তার গলার ভিতরে জড়াইয়া দেবে, বলবে এটা তোর সেই সম্পদ যেটা সব তুই একা খেতে চেয়েছিলি, সব নিজে নিজে খেতে চেয়েছিলি, বোনের না দিয়া ভাইটারে আলা বলা বলে আড়ালে রাইখা, নিজের ছোট ভাই প্রতিবন্ধী বলে তারা আলাদা বুঝাইয়া সবগুলার নিজের পেটের ভিতরে ঢুকাইছ। আজকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সারা জমিনটারে একটা ঘন্টা বানাইয়া তোমার গলা ঝুকাইয়া দেবে। এই জন্য মাথা উঠাইতে পারবা না, এর ভারে চিৎকার করবে থাকবে, আল্লাহ এই জমিন আমার দরকার নাই, একটু সুযোগ দিবেনি, আমি আমার সম্পদগুলা বন্টন করে সব মানুষে দিয়ে আসবো। আল্লাহ বলেন না না, আজকে আর যাওয়ার সুযোগ নাই। কথা সংক্ষেপ করতেছি, লম্বার প্রয়োজন নেই। আল্লাহর হাবিব বলে আত্মীয়দের ছিন্নকারী ব্যক্তি দোয়া করলে আজকে কবুল হবে না। নিজের আপন ভাইটা বউর কারণে সম্পর্ক বিচ্ছিন্ন, দুই জাল হেতাগোর মধ্যে একটু টকরা টুকরি হইছে, হেতেন বাজার তো না আইসে, আর বড় ভাবি আসতে কয়া দিছে, সেদিন থেকে কয় হেতে চেয়ারাও চাইতেন নয়। আমনের বিবির কথা শুনে আপনার ভাইটা রক্তের বাঁধন, যারে ছোট থেকে আমনে বড় করলেন, যার সব কিছু আপনার হাতের মধ্যে হলো, আপনার বিবির একটা কথায় ছোট ভাইটার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করলেন। আমার আল্লাহর পয়গম্বর বলেন আজকে রজনীতে অগণিত লোকরা আল্লাহ মাফ করে দেবে। যে ব্যক্তি এরকম নিজের ভাই থেকে সম্পর্কটারে ছিন্ন করলো, বোন থেকে সম্পর্কটা ছিন্ন করলো, প্রতিবেশী থেকে সম্পূর্ণ ছিন্ন করলো, নিজের ফুফুটার খবর নেয় না, সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহর পয়গম্বর বলেন আজকে দোয়া করবে কিন্তু দোয়া মাথার উপরে উঠবে না। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলে ওয়াকুল ওয়ালিদাই। 4র্থ নম্বর হলো যে ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান। এ যুবক খুব মনোযোগ দিয়া শোনে, যুবক যার মা আছে বাবা আছে, বহুত বড় সম্পদ আছে, আজকে রজনীতে মা বাবার অবাধ্য সন্তান যত দোয়া করে উপরে উঠবে না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তুই সারা রাত নামাজ পড়তে পড়তে কপাল খসিয়া সব শেষ করে দিলি, কাঁদতে কাঁদতে চোখের পানি যাওয়ার পর রক্ত গেল, এরপরে তোর চোখের বিনাই চলে গেল। আমার আল্লাহর পয়গম্বর বলেন কসম করে বলি, তুই মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে চন্দ্রটা ডুবার পর, সূর্যটা ডুবার পর, আজকে রজনীতে মার পা ধরে যদি ক্ষমা না নেন, আব্বার আজা করে দূরে বলো আব্বা আজকে রজনীতে আল্লাহ নাকি আমার দিকে তাকাবে না। এই জন্য আল্লাহ আব্বা আম্মার কাছ থেকে ক্ষমা যদি না নাও, আজকে সারা রাত দোয়া করবা, দোয়া আসমানে উঠবে না। এই জন্য আল্লাহ পাক এক জায়গায় বলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বলি, অন্য কারো করো না। এরপরে বলে মা বাবার সাথে সৎ আচরণ করো। এর যুবক মা বাবার সাথে ভালো আচরণের কথা আল্লাহ বলে দিলেন, এখানে কোনো ফেরেশতার কথা বললেন না, এখানে কোনো গাউস কুতুব পীর মুর্শিদের কথা বললেন না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন মা বাবার খেদমত করো। তার মানে জমিনে আল্লাহর পরে তোর জন্য বড় মুর্শিদ হলো তোর বাবা। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বাক সূরা এই বনি ইসরাইলের মধ্যে 15 নম্বর পারার মধ্যে সূরা এই বনি ইসরাইলে মারিফুল কোরআন ওয়ালা লেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে আচরণের কথা বললেন, ভালো আচরণের কথা বললেন। পরে কারণটা হলো আব্বা তো মানুষ বানাইলেন, আব্বা মানুষ বানাইলেন, আল্লাহ মানুষ বানাইলেন, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলা বানাইলেন, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলার জোড়া লাগাইলেন, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলা আপন আপন রুটিন অনুযায়ী বানাইলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যেভাবে যে অঙ্গ যেখানে দেওয়ার দরকার ওভাবে আমার আল্লাহ পাক তোমারে দিয়ে সাজাইলেন। কিন্তু দুনিয়া আসার পিছনে বাবা মা ছিল মাধ্যম। এজন্য আল্লাহর ইবাদতের পরে বাবা মার কথা আল্লাহ উল্লেখ করেছে। সুবহানাল্লাহ।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما উফ। তোর মা বাবা একজন বৃদ্ধ হবে অথবা দুইজন বুড়ো হয়ে যাবে। বুড়া মানুষ বুড়া হইলে ছোট ছেলেদের মতো হয়ে যায়, খাইলেও খায় না বলে মনে থাকে না। হঠাৎ করে তুই বললার আসার পর যদি জিজ্ঞেস করলো মা কিছু খাইছো নি, আধা ঘন্টা আগে খাইছে ঠিক, জিজ্ঞেস করার পরে মা বলে না রে হুদ আজকে কতদিনও তো আমি কিছু খাই না, কিন্তু বিবি শোনার পরে দেখছেন না আপনার মা কত মিথ্যুক। এই সময় আপনি বলবেন না আমার মার ব্যাপারে এমন বলিস না, আমার আব্বার বাবার আমার আব্বার ব্যাপারে এমন বলিস না। আল্লাহর কোরআনের